আপনি তো সাংস্কৃতিক জগতের লোক। আমি আপনার প্রোফাইলে দেখলাম। এই এই লাইনে একটু একটু প্রশ্ন করি। গত জুলাই আন্দোলনে সাংস্কৃতিক জগতের ম্যাক্সিমাম 2-4-5 জন ব্যতিক্রম থাকতে পারে, আমার মনে সংখ্যাটা খুব বেশি হবে না, ম্যাক্সিমামই কিন্তু সেদিন কিন্তু রাস্তায় নেমেছিল। তো একজনকে আমি খুব পছন্দ করি, মানে আমার খুব হৃদয়ের মানুষ, খুব পছন্দ করতাম। তিনি হচ্ছেন রাহুল আনন্দ, জলের গানের ব্যান্ড জলের গানের কর্ণধার রাহুল আনন্দ কিন্তু শহীদ মিনারে গিয়ে ওই আন্দোলনে গান গেয়ে সম্পৃক্ত হয়েছিলেন। এই রাহুল আনন্দ ইদানিং ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন এই কারণে 5 তারিখের পরে রাহুল আনন্দের বাড়িটাও কিন্তু পুড়িয়ে দিয়েছিল। এই যে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের মানুষগুলো কিভাবে ব্ল্যাকমেইল হয়ে গেল, তারা তো অনেক জ্ঞানী। আমি যতদূর জানি এই জগতে যারা থাকে তারা অনেক জ্ঞান রাখে, বলে কম, বুঝে অনেক বেশি। ওনারা কি বুঝলো না বিষয়টা কি হচ্ছে দেশে? দেখেন, একটা ধ্রুব সত্যি কথা বলি আপনাকে, এটা অনেকে তেতো কথা বলবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে টাকার বিনিময়ে কেনা, এবং সেই টাকা যদি ডলার হয়ে যায় তাহলে আপনি বুঝে নেন কিভাবে কেনা যায়, মানে দ্রুত গতিতে কেনা যায়। আমি অনেক তথ্য আমার কাছে আছে, এমন অনেক শিক্ষিত সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ রয়েছে যাদেরকে 25,000 টাকা মাসিক 25,000 টাকার বিনিময়ে ক্রয় করা হয়েছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়। দুঃখিত, অভ্যুত্থান আমি বলি না, এটাকে জঙ্গি উত্থান বলি আমি এটাকে। এই উত্থানের সময় বাংলাদেশের মিডিয়া জগতের এমন বড় বড় ব্যক্তি, আপনি নাম বললে আপনি অবাক হয়ে যাবেন, তাদেরকে শুধুমাত্র 25,000 টাকার বিনিময়ে কেনা হয়েছিল। তো যারা একটা বিশেষ অংশ, একটা বৃহৎ অংশ যারা জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে রাস্তায় নেমেছিল, এর মধ্যে রাহুল আনন্দ অন্যতম। তার ধানমন্ডি 32-এর যে ঐতিহাসিক বাড়ি ছিল সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি। এটা কিন্তু 5 আগস্টের পর, সরকার পতনের পর জ্বালানো হয়েছে। ওই যে 5 আগস্ট যারা নেমেছিল এদের একটা বিশাল অংশ, আমি শতকরা যদি হিসাব করেন আপনি 70 ইউএসএআইডি, যে আপনি প্রতিষ্ঠান আপনি নিশ্চয়ই জানেন, ইউএসএআইডি, ইউএস এম্বাসি, পাকিস্তান এম্বাসি থেকে আইএসআই, ডিপ স্টেট, সিআই এর মডিউলে যে টাকা বন্টন করা হয়েছিল, বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, এদের মাধ্যমে এদেরকে টাকা বন্টন করা হয়েছিল। অভিনেত্রী বাঁধনের কথা যদি আমি বলি, এরা সবাই পেইড ছিল বলে তারা রাস্তায় নেমেছিল। আপনি দেখেন তো 5 তারিখের পর কয়জন অভিনেত্রীকে আপনি রাস্তায় নামতে দেখেছেন? একজনকে দেখাতে পারবেন? কেউ কিন্তু নামে নাই, কারণ এখন তো ডলারের ইয়াটা নাই। আপনি যদি হাতে গোনা 2-1 জনের কথা বলেন, খায়রুল বাশার একজন নাটক অভিনেতা, তাকে আমি সবসময় দেখি প্রতিবাদ জানাইতে প্রত্যেকটা ইস্যুতে। এর বাইরে কোথায় সেই মোশাররফ করিম, কোথায় সেই টয়া, সেই মৌসুমী হামিদ, কোথায় সেই বাঁধন, কোথায় তারা? কারণ এখন ডলারের ইয়াটা নাই। তো মূল কথা হচ্ছে আনন্দ, হ্যাঁ, ফ্রান্সে আশ্রয় নিয়েছেন, কারণ ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তার একটা ব্যক্তিগত সখ্যতা ছিল, তার বাসায় তিনি এসেছিলেন, এটা আমি জানি, আমার মনে পড়তেছে। তো এরকম আপনি দেখবেন, যেমন সালমান মুক্তাদির অনেক বড় বড় কথা বলেছে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়, এর পরবর্তীতে কিন্তু তাকে আমরা কথা বলতে দেখি না। আইমান সাদিক, জনপ্রিয় কি বলবো অনলাইন অ্যাক্টিভিস্ট, তিনি কিন্তু জুনায়েদ আহমেদ পলকের অনেক কাছের লোক ছিলেন, এবং আওয়ামী লীগের সিআরআই যে ছিল, সিআরআই এর সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিল, এরাই সব থেকে বেশি অংশগ্রহণে মানে সম্মুখ সারিতে ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানে। তো এরা প্রত্যেকে ডলার প্রাপ্ত, এবং এইটার যথেষ্ট নথি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে এই মুহূর্তে তাদের কাছেও আছে। টাকা ছাড়া, ডলার ছাড়া কেউ রাস্তায় নামে নাই। আর বাংলাদেশের মিডিয়া জগতের ব্যক্তি যেহেতু আমি তো জানি, মিডিয়ার কোনো ব্যক্তিদের ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকে না। আপনি টাকা দিবেন, আপনি টাকার বিনিময়ে যে কোনো কিছু করাইতে পারবেন। এটা হচ্ছে ধ্রুব সত্যি কথা, এটা বলা ঠিক না, বাট এটাই সত্যি, এটাই ছিল মূলত, আর কোনো কারণ নাই। ধন্যবাদ।